যোগ দিবসে প্রধানমন্ত্রী আসবেন, তাই যোগার জন্য 7 দিন রেড রোড বন্ধ করে এই অনুষ্ঠানটি হবে। এর আমি তীব্র বিরোধিতা করছি। আমি যোগ দিবসের যোগ ব্যায়ামের জন্য সরকারের যে কর্মসূচি তাকে আমি স্বাগত জানাই, কিন্তু কেন রেড রোডে 7 দিন বন্ধ রেখে মানুষের যাতায়াতের অসুবিধে হবে? আপনারা যখন সিদ্ধান্ত নিলেন যে পবিত্র ঈদের নামাজ রেড রোডে হবে না, তাও সেটা কিছু সময়ের জন্য আপনারা স্থানান্তরিত করলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমরা সাধুবাদ জানিয়েছি, ঠিক আছে, সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে। ইসলাম ধর্মাবলম্বী যারা এই ঈদের নামাজ পড়েন কত সময়ের জন্য? তারা কয়েক ঘন্টায় রেড রোড বন্ধ থাকতো। তাকে যখন আপনারা স্থানান্তরিত করলেন, একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাইলেন যে রাস্তা বন্ধ থাকবে না, তাহলে কি এমন ঘটলো যে যোগ দিবসের প্রধানমন্ত্রীকে সামনে রেখে গুরুত্বপূর্ণ এই রেড রোড বন্ধ করে রাখতে চাইছেন 7 দিন ধরে? ওটাও তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করতে পারতেন, মানুষ সাধুবাদ জানাতো। অর্থাৎ আপনাদের যে অ্যারোগেন্সি এবং আপনাদের যে দ্বিচারিতা, এর থেকেই একেবারে স্পষ্ট 15ই আগস্ট, 26শে জানুয়ারি রেড রোডে আমাদের সেনারা যারা দেশ রক্ষা করেন তারা কোনো অনুষ্ঠান করলে আমরা সবাই স্বাগত জানাব। তার কারণ এই রকম অনুষ্ঠানগুলো একটি লম্বা রোডের প্রয়োজন হয়। কিন্তু যোগব্যায়াম, এটা তো ব্রিগেড খুব ভালো জায়গা ছিল। অর্থাৎ আমরা সরকারে এসছি, আমরা মনোবাদী চিন্তার মধ্যে দিয়ে আমাদের যা ইচ্ছে তাই করব। আমি সরকারকে ভেবে দেখার কথা বলবো। প্রথম সিদ্ধান্ত, আপনারা রেড রোড থেকে কোন রকম ধর্মীয় অনুষ্ঠান, কোন রকম আদার অনুষ্ঠান আপনারা স্থানান্তরিত করতে চান। ঠিক একইভাবে শারীরিক সক্ষমতা বৃদ্ধির, মানসিক সক্ষমতা বৃদ্ধির জন্য যে যোগ ব্যায়াম প্রয়োজন, সেটাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করলে কি কোনো অসুবিধে হতো? কেন রেড রোড? আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমি শুরুতেই বলেছি সরকারকে বলবো স্থানান্তরিত করুন, এবং আমি আমার এই বক্তব্যের সমর্থনে মানুষের কাছ থেকে আমি বিভিন্ন মতামত জানতে চাই, তারা কি বলে। জাতি বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকের জনজীবনের কোথাও চলার ক্ষেত্রে বাধা দান করা উচিত নয়। সেই ক্ষেত্রে রাস্তা অকুপাই করে এই অনুষ্ঠান একজনের ক্ষেত্রে যদি বারণ হয়, অন্যজনের ক্ষেত্রেও বারণ করা প্রয়োজন। এটাই কংগ্রেস মনে করে। সন্তান কি অবাধ্য হয়ে উঠেছে? দাম্পত্য জীবনে অশান্তি, ব্যর্থ প্রেম বা কেরিয়ারে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন? চিন্তা নয়, মাতৃ সাধক জ্যোতিষবিদ আচার্য শ্রী রঞ্জিতানন্দের নিখুঁত বিচার ও সঠিক প্রতিকারে পেতে পারেন সমস্যার সমাধানের দিশা। নমস্কার, আমি মাতৃ সাধক জ্যোতিষবিদ ও হস্তরেখাবিদ আচার্য শ্রী রঞ্জিতানন্দ। আজই বুকিং করুন 9836459511 এই নম্বরে।